গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডেভ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল সকাল বৃষ্টি তো হচ্ছে, আবার কি বলো তো, বৃষ্টিটা আস্তে হচ্ছে আবার জোরে হচ্ছে। তার মধ্যে কিন্তু ঠান্ডাটা ভালোই লাগছে। মানে ঠান্ডা যে খুব চাকিয়ে এসে তা না, পৌষ মাসে পড়লেও ঠান্ডাটা কিন্তু কমে গেল। অঘ্রাণ মাসে ওই লাস্টের দিকে একদিনই যা একটু ঠান্ডা খুব পড়েছিল। তা দেখো এখানে কিন্তু আজকে কাপটা একটু চেঞ্জ করলাম, আর এই কাপে আজকে চা খেলাম। আর তারপরে বাইরে চলে এলাম চালটা ধুতে। আর মেয়ে কিন্তু রেডি হচ্ছে, মেয়ে স্নান করে একদম রেডি হচ্ছে, মেয়ে বেরোবে। না না, মেয়ে আজকে কলেজে যাবে না, আজকে তো কলেজ ছুটি, আজকে যেহেতু শনিবার। মেয়ে যাবে পিকনিকে, ওর পিসির সাথে পিকনিকে যাবে। তা পিসির অফিস থেকেই পিকনিকে যাচ্ছে, তার জন্যই ও বললো যে মানে ওকে ডাকে ম্যাও বলে। তা বলছে ম্যাও তুই চল আমার সাথে। তা মেয়ে তো এখান থেকে যাবে স্টেশন, আর ওখানে কিন্তু ওর পিসি আসবে। দুজনে মিলে ওখান থেকে অটো করে চলে যাবে। আর পিকনিকটা যেহেতু কাছাকাছি রয়েছে, তার জন্যে কিন্তু মানে আমার মেয়েকে বললো। আর দূরে হলে খুব রাস্তা জানে, আমার ননদ সেরকম নয়, তার জন্য দূরে পিকনিক হলে ও নিয়ে যেতে পারে না। তা কাছে রয়েছে বলেই ওকে বললো। আর জানো না, তারপরেই ওর পরীক্ষা হবে, সেই ডেটটা দিয়েছে। তা ওখানে তো মানে অফিসে তো বলে দিয়েছে যে ওর সাথে ওর দাদার মেয়ে যাবে। তা ওর নামটা তো রয়েছে, তার জন্যই ও যাচ্ছে। তা আজকে তো বোধহয়, আর এই দেখো এখন বৃষ্টিটা থেমেছে, আর একটা হাতে ছাতা দিয়ে দিয়েছি। আর বললো যে মা পিসির ব্যাগে দিয়ে দেবো। এবারে ঝপাঝপ করে ঘরের সমস্ত কাজ করে নিই। আর এই জারটা করে না, এক জার গুড় এনেছিল বাঁকুড়া থেকে। তা আনার পর আমার মাকে, মাসিকে, ননদকে সবাইকেই গুড় দেওয়া হয়েছে। আর বাকি যে গুড় ছিল, যারা আনতে বলেছিল তাদেরকে দিয়েছে। কিন্তু কর্তামশাই বললো আর আমি গুড় নিয়ে আসবো না, কারণ গুড়টা এবারে অতটা ভালো নয়। আসলে ঠান্ডাটা জাগিয়ে পড়ছে না যে গুড় ভালো হবে, কিন্তু তবুও গুড় ভালো, কিন্তু ওই যে সেন্ট নেই। তা এইদিকে দেখো বৃষ্টি হচ্ছে, আমি তো সেদ্ধ চাল তো ধুয়ে নিয়ে এলাম। তারপরেই কর্তামশাই চেঞ্জ করে বললো যে আজকে খিচুড়ি করে নাও ডালে চালে করে। তা আমি বললাম যে ঠিক আছে, ডালের চালে করে খিচুড়ি করব, আর ডিম ভাজা করে নেবো তার সাথে, ব্যাস ফাটাফাটি। আজকে ঘুম থেকে উঠেছি 7টায়। আর উঠতে সত্যি ইচ্ছা করছিল না, যেহেতু মেয়ে পিকনিকে যাবে, তার জন্য কিন্তু আগে উঠে তারপরে কিন্তু ওকে টেনে তুললাম। তারপরে ও চান করে রেডি হয়ে বেরিয়ে গেল, কিন্তু পুজোটা তো দিতে পারিনি, যেহেতু বৃষ্টিটা পড়ছিল। আর আমাদের তো ওপরে ছাউনিটা তো খুলে দেওয়া হয়েছে, তার জন্য আবার ভিজে যাবে। তাই কিন্তু সবার আগে আমি পুজোটা দিয়ে নিচ্ছি। আর রান্নার তো ওখানে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, সেরকম কিছু করবো না। ওই যে বললাম খিচুড়ি আর ডিম ভাজা, দুটো পদ দিয়ে আজকে আমাদের হয়ে যাবে। আর সাথে থাকবে পাঁপড় ভাজা। আর এই দেখো এখানে সেদ্ধ চালটা যে ভিজিয়ে রেখেছিলাম ভাত করব, তাই আজকে করবো প্রেশার কুকারে খিচুড়িটা। তাই হাঁড়িতে চালটা রয়েছে ভেজানো। আর এদিকে 3 রকম ডাল নিয়েছি, মসুর ডাল, মুগের ডাল, আর হচ্ছে ছোলার ডাল। আর এখানে কিন্তু প্রেশার কুকারে আমি সাদা তেল দিয়েছি, তার মধ্যে জিরে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা, টমেটো, আর যত শুকনো রয়েছে মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম একে একে। এখানে আদাটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। তারপর চাল ডালটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। জল দেওয়ার পর জলটা কিন্তু মাপের দিতে হবে, নাহলে কিন্তু সব উপরে পড়ে যাবে প্রেশার কুকার থেকে। তা আমি 4 আঙ্গুল করে, ওটা আমি কিন্তু আন্দাজেই দেই জলটা, একটা আন্দাজ এসে গেছে। তারপর ওই 4টে সিটি পড়বে, ব্যাস আমার খিচুড়ি পুরো কমপ্লিট হয়ে যাবে। আর উপাসে কিন্তু আমি ডিমটা টপাটপ করে ভেজে নেবো। এদিকে নুন মিষ্টিটা দিয়ে দিলাম, আর এরপরে গরম জল দিয়ে দেবো এর মধ্যে, ব্যাস আমার খিচুড়িটা কমপ্লিট হবে 4টে সিটির পর। তা ওদিকে কিন্তু মেয়েকে ফোন করলাম, মেয়ে ভিডিও কল করে দেখালো। আর জায়গাটা খুবই বড় জায়গা নিয়েছে, যেহেতু স্টুডেন্টরা রয়েছে, টিচাররা রয়েছে, তার জন্য জায়গাটা অনেক বড়। ওখানে অনেক বাগান বাড়ি আছে। তা আমরা যেটাই গেছিলাম সেই বাগান বাড়িটা নেয়নি, সেটার মধ্যে পুরো ফুলে ভরা আর ছোট। আর একটু দেখলাম অনেকটা বড়, গাছপালা খুব সুন্দর রয়েছে। কিন্তু বৃষ্টির জন্য বেচারা যে কী অসুবিধায় পড়ে গেছে। আমরা সকালে টিফিন করেছি, আগের দিন রাত্রিবেলা রুটি একটু বেশি বেঁচে গেছিলো, সেই রুটিটার সঙ্গে মিষ্টি দিয়ে খাওয়া হয়ে গেছে কর্তা আর আমি খেয়ে নিচ্ছি দুজনেই। আর মেয়ে কিন্তু ওদিকে টিফিন করেছে, মেয়ের টিফিনে করেছে কচুরি, আর হচ্ছে আলুর তরকারি, আর রসগোল্লা।
তা ফোন করেছিল, ও মাঝে মাঝে ফোন করছে, কারণ ও গেছে পিকনিকে মজা করতে, সেখানে ওকে ফোন করে ডিস্টার্ব করার আমার মনে হয়নি যে ওকে ডিস্টার্ব করি, কিন্তু ওর বাবা বারবার বলছে একটু ফোন করে দেখো কি করছে। ওর আসলে মেন কি বলতো, ও না কিছু বলতে পারে না, ওর যা মানে ওর যেটা হবে ও যে খুলে বলবে সেই রকম বলে না, আর আমাকে আর ওর বাবাকেই বলে, তার জন্য একটু প্রবলেম হয়েছে। কিন্তু আস্তে আস্তেই দেখলাম আমার মেয়েটা বড় হয়েছে, আর এখনও নিজেরটা ভালো বোঝে, আর কোনটা ওর প্রয়োজন কোনটা ওর প্রয়োজন না সেটাও কিন্তু ও এখন বুঝতে শিখে গেছে। আসলে বড় হয়ে যাচ্ছে তো, কিন্তু ওই যে মায়ের মন কিছুতেই মানে না যে মেয়েটা ঠিকমতো খেলো তো, মেয়েটা ঠিকমতো রয়েছে তো, এইরকম সবসময় জানো না চিন্তা হয়। আর এখানে দেখো ডিম তো কর্তা মশাই কাঁচা লঙ্কা ছাড়া করে দিলাম, আর এটা আমি কিন্তু বেশ করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে দেখবে ডিমের মামলেট। কমপ্লিট হয়ে গেছে, তা কর্তা মশাই তো এখানে বেরিয়ে দিলাম গরম গরম খিচুড়ি, ডিমের অমলেট আর বাঁধাকপি তরকারিটা আমি নিয়েছি। আর চলো মেয়ে কী করছে সেইটা একটু তোমাদেরকে দেখাই। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. I wanna hear about everything you're ever thinking. You know that I can take the truth and call me out if you think I'm ever slipping. Maybe I can turn it around. Oh yeah. মেয়ে তো বাড়িতে 5:30টায় চলে এসেছে, তারপরে কিন্তু আমি চা আর বিস্কুট খেলাম কর্তামশাইয়ের সাথে, আর কর্তামশাই কিন্তু টিভিতে দেখছে প্রোগ্রাম, আর আমি কিন্তু চলে এসেছি মেলাতে। আজকে এসেছে কৈলাস খের, তাই তার গান শুনতে চলে এসেছি, আর প্রচুর ভিড় হয়েছে। আর দূরে দেখতে পাচ্ছ সাদা গাড়ি পরপর দুটো রয়েছে, এই দেখো আমি একটু ক্লোজ করে দেখালাম, এই গাড়িতে কিন্তু উনি বসে রয়েছে, এখনও নামিনি। তা আমার বান্ধবী মৌ, ও কিন্তু সবার আগে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ ওর মুখ। তা ও আমাদেরকে ডাকছে, কিন্তু আমার বিশেষ করে খুব ভয় লাগে এই ভিড় ভাড়টায়। কেন বলো তো, যদি ভিড়ের ঠেলাতে যদি পড়ে যায় না, ব্যাস সব মানে পাড়িয়ে চলে যাবে। ওর জন্য আমি আর রিস্ক নিতে পারছি না, আর আমি ওই ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে আছি। আমার সাথে শিউলিও রয়েছে, মামনও রয়েছে, ওরাও রিস্ক পেলো না যে সামনে এগিয়ে যাবে আমাকে ফেলে। যে কথাটা না বললে এই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে। যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, আর রইল অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো, তার জন্য অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে যে বেল আইকন ওটা টুং করে বাজিয়ে দিও। আমি নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তা বন্ধুরা, উনি তো উঠে গেছে স্টেজে, আর দেখো গান গাইছে, গানগুলো খুবই ভালো লাগছে শুনতে। তা বন্ধুরা, এখানে ভিডিও শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার হাজির হব একটা নতুন দিনের সঙ্গে, নতুন ব্লগের সঙ্গে। টাটা, গুড নাইট।